অনেকদিন পর পছন্দের খাবারটা রান্না করলাম, খেতেও যেমন মজা আর রান্না করা অনেক বেশি সহজ। বাবুচিদের মতোই শাহী ফিরনি রান্না করে নিয়েছি। আর এই খাবারটা তো কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, ছোট বড় সবাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অনেকদিন ধরে হচ্ছে ফিরনি খেতে ইচ্ছে হইতেছিল, রান্না করব মানে করাই হয় না, ভুলেই যায় শুধু। মানে একটু বলে যে একটু পরে রান্না করতেছি, একটু পরে বলে একদম ভুলে যাই। আর যখন মন আসে তখন হচ্ছে অনেক রাত হয়ে যায়, তখন আর রান্না করতে ইচ্ছে হয় না। তো যাই হোক, ফিরনি রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি মজা হয়। ফিরনিটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের ঘরে। ফিরনি রান্না করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাওয়া নিয়ে নিয়েছি, আর কিছু বাদাম নিয়ে নিয়েছি আর কি, কাজু বাদাম, সাথে হচ্ছে চিনি। ফিরনি রান্না করার জন্য প্রথমে পোলাও চালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। চাউলগুলো আধা ভাঙা করে নিয়েছি, তারপর দুধটা ভালো করে বলক আসার পর হচ্ছে চাউলগুলো দিয়ে দিব। আর এই অবস্থায় কিন্তু অনবরত লাড়তেই হবে, না হয়তো চালগুলো একদম দলা পেকে যাবে, নিচে একদম চাকা চাকা হয়ে যাবে। চালগুলো একদম দলা পেকে যাবে, তাই দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই চালগুলো দেওয়ার সময় কিন্তু বাড়াবাড়ি নাড়তে হয়। ফিরনি রান্না করা সহজ, তবে এই স্টেপটা অনেক বেশি কষ্ট আমার মনে হয়, যে বাড়াবাড়ি নাড়তে হয়, অনেকক্ষণ যাবতই নাড়তে হয়। কারণ চালগুলো ফুটে না আসা পর্যন্ত নাড়ালে চালগুলো দলা পেকে যায়, তাই আর কি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। চালগুলো ফুটে আসার পর হচ্ছে চিনি দিয়ে দিতেছে এদিকে। তো মা এদিকে আমাকে একটু হেল্প করতেছিল, কারণ চিনির পরিমাণটা আর কি, মিষ্টির পরিমাণটা আমি বুঝতে পারি না, তাই আর কি মা এদিকে দিয়ে দিতেছিল। সাথে একটু লবণও দিয়ে দিয়েছে, মিষ্টি জিনিস একটু হলো লবণ দিতে হয় মিষ্টির ব্লেন্সটা ঠিক রাখার জন্য। মাওয়াগুলো আগে থেকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এটা পানি দিয়েও ভিজিয়ে রাখা যায়, তবে আমি এটা দুধ দিয়ে ভিজিয়ে রাখি। এর থেকে মাওয়াগুলো ভিজিয়ে রাখলে একদম মিশে যায় ফিরনির সাথে দিলে। আর এদিকে হচ্ছে বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, তো এই বাদাম আর মাওয়াগুলো দিয়ে দিতেছে একে একে সবগুলো। ফিরনি রান্না করাটা তো আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মাও কিন্তু অনেক বেশি মজা করে ফিরনি রান্না করতে পারে। আমার জামার কাছে তো আবার এই ফিরনিটা অনেক বেশি পছন্দ। একদিন পর পরে আমাকে আগে বলতো যে ফিরনি রান্না করে দিতে, তখন তার আমি আবার রান্না করতে পারতাম না, তখন মাই হচ্ছে রান্না করে দিতে। এখন তো আমি কম বেশি রান্না করতে পারি, তাই এখন আমি রান্না করি। আমাদের একটা আবার পরিচিত বাবুচি ছিল, তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল, আপনাদের ফিরনিটা এত কেন বেশি মজা হয়, কি কি দিয়ে রান্না করেন এত বেশি মজা হয়? তো ওই আঙ্কেলটা আর কি বলে দিছিল যে কিভাবে শাহী ফিরনি রান্না করতে হয়। তো ফিরনির মূল উপাদানটাই হচ্ছে দুধ, যে দুধ যত বেশি দেওয়া হয় ততই খেতে বেশি মজা হয়। আর হচ্ছে মাওয়া আর বাদামের পেস্ট, এই কয়েকটা জিনিসই মানে বেশি করে দিলে হচ্ছে ফিরনির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, তখনই আর কি শাহী ফিরনি হয়ে যায়। আর তাদের হাতে ফিরনিটা খেতে এত বেশি মজা হয়। তার কাছ থেকে জানার পর এইভাবে করে আমি রান্না করি, আর এইভাবে করে ফিরনি রান্না করলে অনেক বেশি মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। ফিরনিটা কিন্তু একটুও দোলা পাকে নাই, যেহেতু আমি রান্না করতেছিলাম আর একদমই লাড়তেছিলাম। আর এই তো জর্দা রংটাও দিয়ে দিল পরিমাণ মতো। জাফরান দিতে পারলে তো আরো বেশি সুন্দর কালার আসতো, তো জাফরান যেহেতু নাই তাই আর কি জর্দা রংটাই দিয়ে দিই। তো ফিরনিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে একটু ডেকোরেশন করে নিয়েছি বাদাম দিয়ে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমার জামাই খেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে। যখনই রান্না করি না কেন ফিরনি তার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক মাস পরেই আর কি ফিরনিটা রান্না করছি, তাই আর কি বলতেছিলাম যে দেখো অনেকদিন পর রান্না করছি, খেয়ে দেখো কিরকম হয়েছে, আগের মতো টেস্ট আছে কিনা। খেয়ে তো বলতেছিল যে না, অনেক বেশি মজা হয়েছে। তোমাদের দুজনের হাতে ফিরনি রান্না করা অনেক বেশি মজা হয়, খেয়ে তো মজা পাবে, অনেক বেশি মজা হয়েছে। মাঝে মাঝে এরকম খাবার টাবার রান্না করে দিলে যখন প্রশংসা করে তখন অনেক বেশি ভালো লাগে, তখন কাজের প্রতি অনেক বেশি আগ্রহ বেড়ে যায়, তখন ইচ্ছে হয় যে আবার নতুন করে কিছু একটা রান্না করি, আবার খাওয়াই। আজকের মতো এদিকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।